This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরে খবরে আসি, 100 দিনের কাজে টাকা নিয়ে আবার আইনি জটিলতা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্রকে বাংলা বিরোধী বলে পাল্টা তোপ অভিষেকের। গত ৩-৪ বছর ধরে যেভাবে 100 দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার এক তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরও কিছু দিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি। ফেক কার্ড, ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে, কেন করবে? যে টাকা তুলে নিয়ে পালিয়েছে 1 কোটির বেশি ফেক জব কার্ডে, বাংলাদেশে টাকা চলে গেছে। ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে 100 দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে। এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিওরা, ডিএমরা সাইফন করেছে। এটা দেশের টাকা, ট্যাক্সের টাকা। এই টাকা যতক্ষণ না ফেরত আসছে, স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে। এই প্রসেস কমপ্লিট যেদিন হবে, পরের দিন থেকে কাজ চালু হবে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে টাকা দিচ্ছিল না কেন্দ্রীয় সরকার, বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের টাকা থেকে দিচ্ছেন। হাইকোর্ট বলল দিতে হবে টাকা। এখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে যাতে টাকা দিতে না হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতি প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। দেউশা পাশামিতে কয়লা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব সিপিএম, কংগ্রেস এবং জমিদাতাদের একাংশ। জমিদাতাদের অভিযোগ, টেন্ডার ডাকা নিয়ে দুর্নীতি হয়েছে। স্থানীয়দের চাকরি দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, কয়লা উত্তোলনের বদলে ব্যাসাল্ট তোলা হচ্ছে দেউচায়। মানে টাকা পয়সার লেনদেন হয়েছে, নয়তো একটা প্রায় 1500-1600 টাকা কোটির বরাত নিয়ে বসে আছে একটা সংস্থা, সে মাত্র 4.5 কোটি টাকায় কীভাবে সেটা সেই কোম্পানি কিনে নেওয়া যেতে পারে? তো এটার উপরেও বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি করছি। কয়লা খনিটা তো দিয়েছেই কেন্দ্রীয় সরকার চাইলে এক কলমের খোঁচায় এই এগ্রিমেন্টের ভায়োলেশনের নামে ওই প্রজেক্ট বন্ধ করে দিতে পারে। যাকে দেওয়া হলো, যে সংস্থাকে দেওয়া হলো, সেই সংস্থার হাত বদল হয়ে গেল রাতারাতি বলুন বা যাই হোক, কিন্তু এই এপ্রিল মাসে হাত বদল হয়েছে, এই বছরের এপ্রিল মাসে হয় এবং টেন্ডারে লেখা আছে যেটা হতে পারবে না, ওই জন্য বিচার বিভাগীয় তদন্ত। আমরা যদি গুনতি করে দেখি, ওই এলাকাতে সাগরবন্দিতে কয়জনা চাকরি পেয়েছে, মুথরাপাড়িতে কয়জনা চাকরি পেয়েছে, হাড়মাডাঙ্গালে কয়জনা চাকরি পেয়েছে, আমরা যদি গুনতি করে দেখি ওই এলাকাতে সব জায়গাতে ওই 20% থেকে 30% হবে।